আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আপনি যেমনটি দেখছেন আমার সামনে শত শত মুসল্লি ঢল। আসলে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে একটি মহাসমাবেশের আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনরা। এখানে জামায়াতে ইসলামী, বিএনপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন। তাদের যে দাবি, সেই দাবিটি হচ্ছে যে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। সেই দাবির লক্ষ্যেই বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভিন্ন জায়গা থেকে, রাজধানী বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা এখানে উপস্থিত হয়েছেন, একজোট হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অপেক্ষা করেই তারা সময় পার করছেন। জানিয়ে রাখি, তাদের সাথে কথা বলে জেনেছি যে এটা কোনো রাজনৈতিক দলের এককভাবে কোনো প্রচারণা নয়, বা এই সম্মেলনটি কোনো একক রাজনৈতিক ব্যক্তিত্বের নয়। এখানে সকল রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা এখানে রয়েছেন এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর এবং সৌদি আরব থেকেও নেতাকর্মীরা এই মহাসম্মেলনে যুক্ত হয়েছেন। তারা এসেছেন এবং ইতিমধ্যে তারা বক্তব্য রেখেছেন এই কাদিয়ানীদের বিরুদ্ধে। দর্শক জানিয়ে রাখি, পরপর বেশ কয়েকবার এই ঐতিহাসিক যে সোহরাওয়ার্দী উদ্যানটি রয়েছে, এখানে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের অনেক মহাসমাবেশ, সম্মেলন বরাবর হয়েই চলে। সেই জায়গা থেকে আজকে এই সম্মেলনটির আয়োজন করেছেন বাংলাদেশ মুসল্লিরা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মুসল্লি এখানে এসেছেন যুক্ত হয়ে তাদের দাবি। দেখছেন আপনারা অনেকে বসে রয়েছেন, অপেক্ষার প্রহর গুনছেন যে আসলে নেতাকর্মীরা কখন বের হবেন, সম্মেলন শেষ করে তাদের দাবির ঘোষণাটা কি আসছে সরকারের কাছে। ঘোষণা রেখেছেন, দাবি রেখেছেন তাদের যে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। সেই দাবির লক্ষ্যে আজকের এই মহাসম্মেলনে যুক্ত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লি ভাইয়েরা। इस्लामी मुल्क के आवाम का खैर सगाली का